দীর্ঘ 17 বছর ভোট দিতে পারিনি। 2026 সালে 12ই ফেব্রুয়ারি আমরা ভোট দিয়েছি এবং ভোট দিয়ে আমাদের যে জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাইছি, আগেও আমাদের জনপ্রতিনিধি পাঠাইছি যে তারা কি কাজ করতো বা আমরা তাদেরকে ভোট দিয়েছি, তারা আমাদের কি কাজ করতো সেগুলো আমরা জানতে পারিনি। তবে আজকে আমরা এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই জায়গায় আসতে পেরেছি। আমরা সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, আমরা কেউ রিক্সা চালক, কেউ হকার, কেউ শ্রমিক, কেউ কৃষক, এরা আসতে পেরেছি। আজকে দেখছি যে আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আমরা যাদেরকে ভোট দিয়ে এই সংসদে পার্লামেন্টে পাঠাইছি, তারা যে আমাদের জন্য কি কাজ করতে আছে, তারা দেখছি আমাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা এবং আবহাওয়া, জলবায়ু বিভিন্ন যে আমাদের জনগণের উপকৃতি নিয়ে তারা কথা বলছেন, তারা আমাদের জনগণের স্বার্থে কাজ করতে আছেন। আমরা উপকৃত হয়েছি। আমরা ভোটটা দিয়ে দীর্ঘ 17 বছর পরে যে 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যে আমরা ভোটটা দিয়েছি, এই ভোটটা আমাদের সুফল পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আমরা এই দেশের জনগণ, আমরা সাধারণ মানুষ, তাকে আমাদের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে তিনি আমাদের অধিকার রক্ষার জন্য আজকে কাজ করতে আছেন, আমাদের জনপ্রতিনিধিরাও কাজ করতে আছেন। আজকে আমরা খুবই গর্বিত যে এই পার্লামেন্টটা পেয়ে, এই সংসদ পেয়ে, এই আমাদের জনবান্ধব সরকার পেয়ে, জনাব তারেক রহমানকে পেয়ে আমরা এই জন্যই গর্বিত। আজকে আমরা যে পার্লামেন্টে আসতে পেরেছি, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের অধিকার নিয়ে তারা কাজ করতে আছে, কথা বলতে আছে। এই জন্যই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের পক্ষ থেকে। জি, আমরা জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনে আমরা রাজপথে আমাদের যে যার অবস্থান থেকে লড়াই করেছি এবং এই স্বৈরাচার হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। তারপর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, তারপর থেকে বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা তিনি বাস্তবায়ন করতে আছেন, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। যেমন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং যেই প্রতিশ্রুতিগুলো আবার খাল খনন, রাষ্ট্র উন্নয়নের কাজে যেই প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের, সেগুলো আমরা বাস্তবায়নের ফলস্বরূপ পেতে আসি। আশা করা যায় আজকে তিনি 1.5 মাসের মতো সংসদে বসছেন, দৈর্ঘ্যে সব কিছু পাওয়া সম্ভব না, আরও সামনে সময় আছে। আমরা অবশ্যই আমাদের যেই প্রতিশ্রুতিগুলো তিনি জনগণকে দিয়েছেন, আমাদেরকে সাধারণ মানুষকে দিয়েছেন, অবশ্যই আমরা তার ফল পাবো ইনশাল্লাহ। এটাই আমার প্রতিশ্রুতি। জুলাই সংসদে আসতে পেরে অত্যন্ত খুশি এবং গর্বিত। মানে আমরা কোথায় ভোট দেই আর এই ভোট কোথায় চলে যায় আমরা আগে জানতাম না। সাধারণ মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা জানতাম না। আমরা যে ভোটটা দিয়েছি কোথায়, আজকে নিজ চোখে দেখে গেলাম যে কোথায় ভোট দিছি আর কোথায় চলে যায়। এই যে বাংলাদেশের মানে যে সর্বোচ্চ জায়গা, যে জায়গা মানে আমরা যে জায়গায় ভোট দিয়ে আমরা ক্ষমতায় যাদেরকে বসাই, সেই জায়গা নিজ চোখে আজকে দেখে গেলাম। কিন্তু এই জায়গায় আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন নিজ চোখে দেখে গেলাম। এখানে শুধু খালি জনগণের কথাই বাস্তবায়ন হচ্ছে, কিন্তু আমরা নিজ চোখে দেখে মানে এতে কি বলবো, মানে এটা ভাষায় বলা যাবে না যে আমি এত খুশি হয়েছি যে আজকে এই সংসদে আসতে পেরে। এবং আমরা এই মানে কি বলবো, এটা বলা মানে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আল্লাহ যেন আমাদের সরকার জনাব তারেক রহমানকে বারবার দেশের জনগণের পাশে থেকে দেশ পরিচালনা করার রাষ্ট্রীয় ক্ষমতা যেন আমরা দিতে পারি। কারণ তিনি বলেছেন ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ডও দিয়েছেন, বিভিন্ন ধরনের খালকরণ, বৃক্ষরোপণ, বিভিন্ন ধরনের যে পদক্ষেপ নিয়েছেন। আমরা সকল জনগণ তার পাশে যদি থেকে আমরা কাজ করে যাই, তাহলে তার হাত আরও শক্তিশালী হবে, আমরা যেন তার হাত শক্তিশালী করতে পারি। এই আশা ব্যর্থত রেখে আমি এই সংসদে দাঁড়িয়ে আজকে তাকে ধন্যবাদ দিয়ে ছুটি করতে চাই না। সে যেন আগামীতে আরও রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমরা দিতে পারি, এই যে আশা ব্যর্থত রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আন্দোলনের আমি একজন জুলাই যোদ্ধা। আমি 3 আগস্ট, 4 আগস্ট, 1 আগস্ট ছাত্র জনতার পাশে থেকে 19 জুলাই শাপলা চত্বর বাংলাদেশের রাষ্ট্রীয় প্রাণকেন্দ্র, যেখানে বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে আমি বলেছিলাম
এই শেখ হাসিনাকে পতন না করা পর্যন্ত এই আন্দোলন আমরা থামাবো না। এবং অনেক চ্যানেলে আমার ছবি আছে এবং আমি কিন্তু ভাইরাল। আমি বলেছিলাম যে যে পর্যন্ত এই সরকারকে পতন না করব আন্দোলন আমরা অব্যাহত থাকবে এবং এই আন্দোলন চালিয়ে যাব যে পর্যন্ত এই সরকারের হাতে আমরা বিচার চাই না, বিচার চাই পুনরায় যে সরকার আসবে ওই সরকার হাতে আমরা বিচার চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন বাস্তবায়ন আস্তে আস্তে হবে, কারণ একেবারে করা যাবে না। কারণ যারা যারা এই দেশের মানে ক্ষতিগ্রস্ত করেছেন তাদেরকে আইনের আওতায় আনবে, আস্তে আস্তে আনবে। কিন্তু কথা হলো ছাত্র জনতার যে গণ উদ্বোধনে যেমন প্রত্যেকটি নাগরিক এই রাষ্ট্রের জন্যে, রাষ্ট্রের ক্ষমতার জন্যে আমরা ভোট দিয়ে যাকে বানাইছি সে আস্তে আস্তে এই ক্ষমতাগুলো নিয়ে আসবে নিয়ন্ত্রণে, একেবারে যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়ক আরিফুর রহমান তুষার সাহেব আজকে একটা আমাদেরকে এই সংসদে আসার জন্য একটা মানে আমাদের প্রাণের যে একটা স্পন্দনের যে আনন্দদায়ক এটা আমাদেরকে পূরণ করেছেন। কারণ এই সংসদে এ ধরনের পরিবেশ ছিল না। জনগণ, সাধারণ রিক্সা ভ্যান বা সাধারণ শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, এনারা এসে সংসদে বসে থেকে সংসদের যে আলোচনা এবং দেশের যে কাজ করার এগুলো দেখবে। যে আমরা ভোট দিয়ে এখানে মন্ত্রী তৈরি করছি, প্রধানমন্ত্রী তৈরি করছি, সংসদ সদস্য তৈরি করছি, তারা কিভাবে দেশের কাজ করছে এটা সাধারণ জনগণ যে দেখবে, এটা এমন একটা পরিবেশ আগে হয়তো বা ছিল না বা আমরা জানি না। কিন্তু আমাদেরকে এখন আমরা দেখছি যে সাধারণ জনগণ সকলেরই উন্মুক্ত করা রয়েছে। এতে আমরা আনন্দিত। আমরা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এবং তাকে দীর্ঘায়ু কামনা করি। উনি যেন আরও সুন্দর পরিবেশ তৈরি করে। আমার একটা আনন্দের বিষয় হচ্ছে এই যে যখন তারেক রহমান সাহেব উনি যখন 80 দশকে গাবতলীতে যেতেন, সেই মুহূর্তে আমি তার সঙ্গে তার কাজে বিভিন্ন কাজে আমি সহযোগিতা করছি এবং সঙ্গে থাকছি। উনি একটি দেখায় উনি আমাকে যখন চিনে ফেলছে, এটাই সবচেয়ে বড় আজকের আনন্দ। যে আমাকে বলছে যে তুমি এখানে কেন, তুমি বগুড়া। আমি বগুড়া যাচ্ছি, 20 তারিখে বগুড়ায় গিয়ে আলোচনা করা হবে, কথাবার্তা শুনবো। এই যে একটা তার যে দৃঢ়তা, তার যে স্মৃতিশক্তি এবং এটা একটা আমি ভাষায় এটা বুঝাতে পারতেছি না। তো আজকে আমরা চাই, তাকে দোয়া করি, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলটা উনি নিজে এই যে 5 জুলাই যে হত্যা করেছে, এই হত্যা করে তাদেরকে এই রিক্সা ভ্যান অটো চালক দলের সদস্যবৃন্দরা তাদেরকে জীবনকে বাজি রেখে তাদেরকে রক্ষা করতে গিয়ে তারা নিজেরাও আমাদের প্রায় 30 থেকে 40 জনের মতন আমাদের এই হচ্ছে চালক দলের সদস্যবৃন্দরা মৃত্যুবরণ করছেন, হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন। আর এই দীর্ঘদিন থেকে এই শহীদদেরকে তারেক রহমান সাহেব উনি নিজে তার অর্থায়ন দিয়ে তিনি সহযোগিতা করে আসছেন। আমরা ধন্যবাদ জানাই এবং আগামীতে উনি কথা দিচ্ছেন যে আমাদের বাসস্থান 5টি মৌলিক চাহিদা উনি আমাদের পূরণ করবেন। শিক্ষা, বাসস্থান এবং শুরু করে 5টা যে মৌলিক চাহিদা আছে আমাদের, উনি কথা দিচ্ছেন পূরণ করবেন। আমরা আশাবাদী এবং ওনার কার্যক্রম দেখে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা আরও বলতে চাই আগামী দিনে যেন এই শ্রমজীবী মানুষকে উনি যেন এভাবে এগিয়ে দিয়ে এবং আমাদেরকে সহযোগিতা করলে আমরাও কথা দিচ্ছি যে আমরা যদি তার সহযোগিতা পাই, ইনশাআল্লাহ দুর্নীতি, চাঁদামুক্ত এবং সন্ত্রাস দমন উনি যে পরিকল্পনা নিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করলে আমাদের সন্তানাদিদের আমরা ভালো করে রূপায়িত করে তৈরি করে তাকে দান করব। ইনশাআল্লাহ আমাদের সন্তানাদিরাই এই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ দমন করবে।
আর এই সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ দমন কখনোই একটা চাঁদাবাজের সন্ত্রাস এবং দুর্নীতিবাজের সন্তানদের আশা করা যায় না। কারণ খেটে খাওয়া মানুষ অল্প পয়সায় খরচ করে তারা যখন সন্তানাদি লালন পালন করে যখন উনি ভবিষ্যতে তাদেরকে যদি চাকরি দেওয়া হয় এবং ডিপার্টমেন্টালিভাবে যদি তাদেরকে সহযোগিতা করা হয়, ইনশাআল্লাহ আমাদের সন্তানরাই পাবে দুর্নীতি চাঁদামুক্ত এবং সন্ত্রাসমুক্ত করার জন্য। আমি আর কথা বলি না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আমাদের তারেক রহমান সাহেব জিন্দাবাদ, এবং সকলকেই জিন্দাবাদ জানিয়ে আমার বক্তব্যকে আসসালামু আলাইকুম। মানুষ যে একটি সুন্দরভাবে ভোট, যে 18 বছর ধরে ভোট দিতে পারে না, সেই ভোটের জন্য যুদ্ধ করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে তা এটা সফল করেছে। আল্লাহর কাছে অনেক খুশি। আর আমরা যে এই যে তৃণমূল্য মানে এই সংসদ ভবনে আজকে আসতে পারছি, এই জুলাই যুদ্ধা আন্দোলন সংগ্রাম কইরা, এবং এটা আমাদেরকে অনেক ভালো একটা স্বীকৃতি দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী বলেছিল যারা জুলাই শরণার্থী ছিল তাদেরকে আমি সবাইকেই আমি অন্যরকম সমর্থন দিব, কিন্তু সেটা সে ইনশাল্লাহ দিতে আছে। আর সামনেও ইনশাল্লাহ জুলাই শরণার্থী যারা তাদেরকে ইনশাল্লাহ ভালোবাসিয়ে যাইব। আর আগামীতে দেখা গেছে আমাদের এই 5 বছর যে অবস্থা, এই অবস্থা ইনশাল্লাহ ভালো চলতে আছে। আজকে আমরা দেখতে আছি অল বাংলাদেশে ঢাকার শহর কোনো জায়গায় একটা চাঁদাবাজ নাই, একটা ফুটপাত নাই। কারণ এই চাঁদাবাজ এগুলি দিয়ে ফুটপাতের ওরা চাঁদাবাজি, ওরা মোটা অঙ্কের টাকা কামায়। কিন্তু আজকে এটা বদ্ধ করে দিয়েছে, দেখি আজকে অনেক চাঁদাবাজরা দেখছি আমরা যে ওই রাস্তায় বসে পড়ে। আর রাস্তায় বসবি কেন? আমরা কর্ম করে খাই না? আমরা কি তোর দোকানপাট লাগায় খাইনি? তোরা দোকানপাট লাগায় খাস, তোকে ব্যবসা বন্ধ হয়ে যায়, চাঁদা বন্ধ হয়ে যায়। তো চাঁদাবাজির বিরুদ্ধে যখন সে অ্যাকশন নিছে, তখন তার বিরুদ্ধে আবার এরা শয়তান লাগিয়া জায়গা। তাই ইনশাল্লাহ শয়তান কিছু করতে পারবো না যদি আল্লাহ রহমত করে। যে ব্যক্তি কখনো বাংলাদেশের মানুষ কখনো বলে না যে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারবে, কিন্তু আল্লাহ, আমরা সবসময় বলছি আল্লাহর কাছে যে আল্লাহ যদি সে সত্য হয়ে থাকে তাই কোনোদিন বাংলার জমিনে সে পাড়া দিবে, আর যদি সে মিথ্যা কিছু হয় তাহলে পাড়া দিতে পারবে না। তাই সত্য সেটা আমরা প্রমাণ করিয়া দিছি, আল্লাহ প্রমাণ করিয়া দিছে যে দেখ কে সত্য আর কে মিথ্যা। যে মিথ্যা তার রিজিক এই দেশের থেকে উড়ে লয়ে গেছে, সেই দেশের থেকে পালাইয়া গেছে। আমাকে জনগণের কি সাহায্য ছিল? আল্লাহ তারে এই দেশের থেকে রিজিক উড়াইয়া দিছে। আমরা জনগণ হইলাম একটা উছিলা, এই উছিলায়। তাই ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যে আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামীতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, আর এবং আগামী 5 বছর নির্বাচনেও আমরা তারে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়লাভ করে আগামীতেও তারে আমরা ইনশাল্লাহ দোয়া করব সবাই যে এই বাংলাদেশে যে সে সুস্থ ভালো রাজনীতিটা মানুষের জনগণকে শিখিয়ে দিয়ে দিতে পারে। যেই দেশে যেরকম আওয়ামী লীগ যেই রাজনীতি করছিল, মানুষ কাটাকাটি, বাংলাদেশের মানুষ কি বলছিল যে যদি বিএনপি ক্ষমতা আয় তাহলে মানুষের রক্তের বন্যা পাবে, কিন্তু আমার নেতা আমার প্রধানমন্ত্রী সেই কাজ করতে দেয় নাই। কেন দেয় নাই? চিন্তা করতে সবাই ভাই ভাই আমরা, তাইলে এই জায়গায় মারামারি গ্যামজাম তোমরা করলে এই দেশের তুই থাকতে হইব আমাকে। ওই হার মতন কলম এগুলি করে নাই। ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ।